এবারের মাধ্যমিকে এই উচ্চতা ও দূরত্ব চ্যাপ্টার থেকে এই কোশ্চেন নম্বর 15 অঙ্কটি ইম্পর্টেন্ট আছে। আরও কিছু অঙ্ক এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট আছে, যেগুলো আগের কিছু ভিডিওতে আমি আপলোড করে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, তো এই কোশ্চেন নম্বর 15তে যে অঙ্কটি আছে, দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 মিটার ও 60 মিটার। দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি হলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতিকোণ কত? তো এই কোশ্চেনটি আমি খাতায় এখানে লিখে নিয়েছি। কোশ্চেন অনুযায়ী আমি এখানে এই পাশের চিত্রে ধরে নিয়েছি এবি সমান প্রথম স্তম্ভের উচ্চতা 180 মিটার এবং এই সিডি সমান দ্বিতীয় স্তম্ভের উচ্চতা সমান হচ্ছে 60 মিটার। এরপরে কোশ্চেনে বলেছি দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথমটি চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি। তো দ্বিতীয় স্তম্ভের গোড়াতে ডি একটি বিন্দু, প্রথম স্তম্ভের চূড়াতে এ একটি বিন্দু, ডি বিন্দু থেকে এ বিন্দুর দিকে, অর্থাৎ এই দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথমটি চূড়ার উন্নতিকোণ বলেছে কোশ্চেনে 60 ডিগ্রি। তো এখান থেকে আমরা লিখতে পারি কোণ এডিবি সমান হচ্ছে 60 ডিগ্রি। এখানে দেখো কোণ এবিডি হচ্ছে 90 ডিগ্রি, ফলে এটা একটা সমকোণী ত্রিভুজ। তো এই সমকোণী ত্রিভুজ এবিডি থেকে আমরা যেহেতু এবি মানে 180 মিটার জানি, তো এখানে বিডির মানটা আমরা খুব সহজেই পেয়ে যাবো, যেহেতু এখানে কোণটা 60 ডিগ্রি জানি। ট্যানের ফর্মুলা ইউজ করে আমরা এখান থেকে বিডির মানটা পেয়ে যাবো। বিডির মান পেয়ে গেলেই কোশ্চেনে এই যে পরে বলেছে দেখো প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতিকোণ কত, সেটা আমরা খুব সহজেই বের করতে পারবো যদি বিডির মানটা পেয়ে যাই। তো প্রথমে এই ত্রিভুজটার কাজ করে নিই। তো এই সমকোণী ত্রিভুজ এবিডি থেকে পাই ট্যান 60 ডিগ্রি সমান, আমরা ট্যান মানে কি জানি, লম্ব বাই ভূমি। তো লম্ব এখানে এবি, ভূমি হচ্ছে বিডি, তাই লিখেছি এবি বাই বিডি। এবার এই ট্যান 60 ডিগ্রির মান আমরা জানি √3 সমান এবি, এখানে আমি ধরে নিয়েছিলাম এবি সমান হচ্ছে প্রথম স্তম্ভের উচ্চতা 180 মিটার, তাই এবির জায়গায় 180 মিটার লিখেছি, নিচে বিডি যেরকম আছে লিখে দিয়েছি। এবার কোনাকুনি এই √3 জায়গাতে বিডি লিখেছি আর বিডির জায়গাতে √3 লিখেছি, মানে বিডি সমান হয়ে গেছে এই 180 বাই √3 মিটার। এবার নিচে যেহেতু √3 আছে, তো রুট তোলার জন্য পাশে আমি আর একটা √3 গুণ করবো। আবার নিচে যদি √3 গুণ করি, ওপরেও আমাকে এই √3 গুণ করতে হবে। এর ফলে দেখো নিচে √3 গুণ করলে √9 হবে, 9-এর বর্গমূল 3 লিখেছি নিচে। ঠিক আছে, এবার 3 দিয়ে দেখো 180কে যদি কাটি তাহলে কত হবে, 60 হবে, যেহেতু 60 3 180, তাহলে বিডি সমান এই 60 √3 মিটার। ঠিক আছে, তাহলে এই বিডি সমান এখন আমি পেয়ে গেলাম কত, 60 √3 মিটার। ঠিক আছে, এখন কোশ্চেন আমাদের জিজ্ঞেস করেছিল প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতিকোণ কত। তো সেক্ষেত্রে প্রথম স্তম্ভ এ বি এর গোড়া বি বিন্দু থেকে দ্বিতীয় স্তম্ভের চূড়া সি বিন্দুর উন্নতিকোণ থিটা আমি ধরে নিয়েছি এবং এখানে লিখেওছি। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখানে এই যে ত্রিভুজ সিবিডি হচ্ছে, এটাও একটা সমকোণী ত্রিভুজ যার কোণ ডি সমান হচ্ছে 90 ডিগ্রি পুরোটা নিলে। তাহলে এইখানে এই সমকোণী ত্রিভুজ সিবিডি থেকে পাই ট্যান থিটা সমান সিডি বাই বিডি। কেন সিডি বাই বিডি হচ্ছে, যেহেতু ট্যান মানে আমি কি জানি লম্ব বাই ভূমি। তো এখানে এই চিত্র অনুযায়ী লম্ব হচ্ছে সিডি, ভূমি হচ্ছে বিডি। ঠিক আছে, তাই সিডি বাই বিডি লিখেছিলাম। এবার সিডি মানে 60 মিটার, এটা আমরা ধরেই নিয়েছিলাম সিডি সমান দ্বিতীয় স্তম্ভের উচ্চতা 60 মিটার, তাই সিডির জায়গাতে আমি 60 মিটার লিখবো। আর বিডি মানে আমি কিছুক্ষণ আগেই বের করলাম কত, বিডি মানে 60 √3 মিটার, তাই বিডির জায়গাতে এই 60 √3 মিটার লিখে দেবো। ঠিক আছে, তাই এই সমকোণী ত্রিভুজ সিবিডি থেকে পাই যেটা লিখেছিলাম ট্যান থিটা সমান সিডি বাই বিডি। ট্যান থিটা সমান সিডির জায়গায় লিখে দেবো 60 মিটার, বিডির জায়গায় লিখে দেবো 60 √3 মিটার, যেটা কিছুক্ষণ আগেই পেলাম। আচ্ছা, এবার ট্যান থিটা সমান উপর নিচ যদি আমি কেটে দিই, দেখো 60 1 কে 60, তাহলে উপরে থাকছে 1 বাই নিচে থাকছে √3। আচ্ছা, উপর নিচ মিটার মিটার কেটে যাচ্ছে, তাহলে ট্যান থিটা সমান 1 বাই √3, ট্যানের কিসের মান, 30 ডিগ্রির মান। আচ্ছা, দুদিকে ট্যান ট্যান সেম থাকায় পরের লাইনে আমি ট্যান আর লিখবো না, থিটা সমান 30 ডিগ্রি। তাহলে আমাদের কোশ্চেনে জিজ্ঞেস করেছিল প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতিকোণ কত, আমি ধরেছিলাম থিটা, থিটা সমান 30 ডিগ্রি, মানে 30 ডিগ্রি সঠিক উত্তর হবে।